মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ফসলের নতুন ক্ষতিকর পোকা ফল আর্মি ওয়ার্ম নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকবে হাঁসের কৃমি রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস। ফসলের মারাত্মক ক্ষতিকারক পোকা ফল আর্মি ওয়ার্ম। ফসলের জম এই পোকা সুদূর আমেরিকা, আফ্রিকা, ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে আফ্রিকায় তো দুর্ভিক্ষেরও সৃষ্টি করেছে পোকাটি। পোকাটির সবচেয়ে বেশি ক্ষতিকর দিক হলো এরা দ্রুত বংশবিস্তার করতে পারে। আর তাই দর্শক, এই ক্ষতিকারক পোকা আনুপাতিক হারে হ্রাস করার লক্ষ্যে শ্যামল বাংলার আজকের পর্বের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে ফসলের নতুন ক্ষতিকর পোকা এই ফল আর্মি ওয়ার্ম নিয়ে। প্রিয় দর্শক, তাহলে চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। মৌসুম বা ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। মৌসুম ভিত্তিক ফসলের বাহার আকুল করে আমাদের মন প্রাণ। আর এই উৎপাদন ও উন্নয়নের বড় সাধক এদেশের কৃষক, যারা মাথার ঘাম পায়ে ফেলে খাবারের যোগান নিশ্চিত করে আমাদের জন্য। তবুও অযাচিত যন্ত্রণা বারবার হানা দেয় তাদের ফসলের মাঠে। কুয়াশা বা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ নানাবিধ প্রাকৃতিক কারণ ছাড়াও ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয় এসব পোকামাকড় আর রোগবালাইয়ের কারণে। তথ্যমতে আমাদের ফসল প্রায় ৮০০ ধরনের রোগ ও ১২০০ ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয়। শুধু রোগের কারণেই ফসলের বাৎসরিক ক্ষতির পরিমাণ প্রায় ৭,০০০ কোটি টাকা, আর পোকার ক্ষতি তার চেয়েও কম যায় না। স্থান ও মৌসুম ভেদে এদের আক্রমণজনিত ক্ষতির পরিমাণ শতকরা ১০০ হয়ে থাকে। আমি এখন যে পোকাটি নিয়ে কথা বলবো সেটি একটি বিধ্বংসী পোকা নামে পরিচিত, যা বাংলাদেশে কখনো ছিল না। এটি মূলত ভুট্টা, বাঁধাকপি সহ প্রায় ৮০টির মতো ফসলে আক্রমণ করে থাকে, যদিও বই পুস্তকে আমরা প্রায় ৩৫০র মতো বিভিন্ন ফসলে আক্রমণের আমরা তথ্য পাই। এটি কিন্তু মূলত আমেরিকা এবং আফ্রিকার একটি পোকা। এই পোকাটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটকে বিগত ২০১৮ সালের মে মাসে প্রথম এটি দেখা যায়, এবং তখন আমাদের কৃষি মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আমরা বিজ্ঞানীরা যারা এই গবেষণার সাথে সম্পৃক্ত, আমরা সতর্ক হই এবং জাতীয়ভাবে এই পোকাটি যাতে বাংলাদেশে না আসতে পারে বা আসলে আমাদের করণীয় কী সে ব্যাপারে আমরা একটা জাতীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করি। এর আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আমরা কাজ করি, এবং প্রথম নভেম্বর মাসের ১১ তারিখে বগুড়া জেলার শেরপুরে আমরা এই পোকাটি ভুট্টা খেতে আমরা আক্রমণ লক্ষ্য করি। এর পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় এটা ভুট্টা খেতে আমরা এটিকে শনাক্ত করি, এবং সেখানে ব্যাপক যে আক্রমণের আগেই কৃষকদের যে সাহসিকতায় যে এটাকে দমন করার যে একটা প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করি, এবং পরবর্তীতে আমাদের যে গবেষণা যে কার্যক্রম সেটিকে আমরা জোরদার করি। এতক্ষণ আমি যে বিধ্বংসী পোকাটির কথা বলছিলাম সেটি ফল আর্মি ওয়ার্ম, যার বৈজ্ঞানিক নাম স্পডোপ্টেরা ফ্রুজিপারদা। এটি বাংলাদেশে কিন্তু প্রথম, আমি যেটা আগেই বলেছি। তো বিধ্বংসী পোকা কেন বলছি, যে এটি কিন্তু মূলত ভুট্টা ফসল সহ বাঁধাকপি এবং অন্যান্য ফসলে ফল এবং পাতা খেয়ে থাকে। এর কিরাটি অনেক বড় এবং এর শরীরের উপরিভাগে দুই দিকে দুটো স্পষ্ট দাগ পরিলক্ষিত হয়, এবং এর যে কিরাটির তলপেটের অষ্টম সেগমেন্টের উপরিভাগে 4টি স্পষ্ট স্পট আছে, এবং মাথার দিকে উল্টা ওয়াই অক্ষরের মতো একটি যা আছে, যা জালের মতো অনেকটা দেখতে। তো সহজে এটিকে শনাক্ত করা যায়, এবং এই পোকাটি কীরা যেখানে খায় সেখানে তার মলও পরিলক্ষিত হয়, এবং এটা
যেখানে আক্রমণ হয় সবসময় আক্রমণের ইয়েটা কিন্তু এক জায়গায় থাকে না, এটা বিভিন্ন স্পটে এটা কিন্তু আক্রমণ করে থাকে। তো এটা শীতকালে এই পোকাটির আক্রমণ কম হলেও যেহেতু আমরা এটা নভেম্বরে এটা রেকর্ড করেছি, এটা পরবর্তীতে খরিফ ভুট্টাতে যাতে এটা ব্যাপক না হয় এর জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় আমরা কিন্তু সচেতনতামূলক আমরা কর্মশালা করেছি এবং পরবর্তীতে যখন আমরা এটার আক্রমণ বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি তখন আমরা এটা নিয়ন্ত্রণের যে উপায় সেই উপায়গুলো মানুষকে জানানোর জন্য, কৃষকদেরকে জানানোর জন্য, এই চাষের সাথে সম্পৃক্ত সকলকে অবহিত করার জন্য আমরা একটি প্রতিকার আক্রমণ এবং প্রতিকারমূলক কি কি ব্যবস্থা নেওয়া যাবে তার একটা ফ্যাক্ট শিট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ থেকে আমরা তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রত্যন্ত উপজেলা পর্যন্ত আমরা এটা পৌঁছে দিয়েছি। এটি হলো এই বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্মের বাংলাদেশে আসার একটি ছোট্ট ইতিহাস। খুব সুখের কথা যে যেরকম আমরা আশা করেছিলাম যে এটা অনেক ব্যাপক ক্ষতি করবে সেটি কিন্তু হয়নি। তো এটি আমাদের প্রস্তুতি আছে এবং ভবিষ্যতে যে আমাদের গবেষণা যে পরিকল্পনা সেটির মধ্যে আমাদের সকল অভিজ্ঞতাকে সমন্বিত করে আমরা আগামী রবি ফসলের জন্য আমরা এই পোকাটি সম্পর্কে আমরা সচেতন থাকব এবং আমাদের কৃষকদের যাতে কোনোভাবেই ক্ষতি না হয় সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সকলে আমরা একসাথে কাজ করব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্ম নিয়ে কাজ করছে। এর দমন ব্যবস্থাপনা হিসাবেও এই ফল আর্মিওয়ার্মের ফ্রেমন ফাঁদ আমরা মাঠে স্থাপন করছি। এই ফল আর্মিওয়ার্মের ফ্রেমন ট্র্যাপটি আমরা কিভাবে তৈরি করছি সেটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেই ফল আর্মিওয়ার্মের সেই ফ্রেমন লিওর যেটা আমি বলছি, এবং সেটি আমরা যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ যে আমাদের পানি ফাঁদ যেটি করেছি সেটির মধ্যে আমরা এই ফল আর্মিওয়ার্মটা স্থাপন করি। ফল আর্মিওয়ার্মের যে ফেরোমন লিওরটি আছে এভাবে আমরা সুন্দর করে এটা বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আমরা যে আমাদের যে পানি ফাঁদটি আছে পানি ফাঁদটির মধ্যে এটা স্থাপন করে এটা আমরা মাঠের মধ্যে আমরা এর মধ্যে সাবান মিশ্রিত পানি আমরা দিয়ে দেব, যাতে এই ফল আর্মিওয়ার্মের যে পুরুষ পোকাটি আছে এখানে স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে। স্ত্রী পোকার গন্ধর কারণে পুরুষ পোকাটি আসলে সে মনে করবে যে তার স্ত্রী পোকা এখানে আছে এবং স্ত্রী পোকার সাথে মিলিত হওয়ার জন্য আসবে এবং নিচে সাবান মিশ্রিত পানি থাকার কারণে সে আসলে এখানে পড়ে মারা যাবে। এইভাবে আমরা পুরুষ পোকাটিকে ওই এলাকা থেকে আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আনতে সক্ষম হব। ফ্রেমন ফাঁদ স্থাপনের সাথে সাথে আমরা যেটা করছি সেটা হলো স্পোডোপ্টেরা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, যেটি আমরা 15 লিটার পানিতে 3 গ্রাম একসাথে মিশ্রিত করে যেসব জায়গায় আপনার এই আমাদের এই স্পোডোপ্টেরা ইনফেস্টেশন হয়েছে সেই জায়গাগুলোতে আমরা সুন্দর করে স্প্রে করে দেবো। এই স্প্রে ভলিউমটি পুরো মাঠে দেওয়ার প্রয়োজন নেই। যেসব জায়গায় শুধু এর আক্রমণ হয়েছে সেসব জায়গায় স্প্রে করলে আমরা এই স্পোডোপ্টেরা যে ফুজিপাড্ডার যে আক্রমণ সেটি হাত থেকে আমরা সহজেই রক্ষা পাবো। স্পোডোপ্টেরা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস স্প্রের সাথে সাথে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো যে আমরা জানি যে পোকার কীরা নষ্টকারী একটি উপকারী পোকা যেটি আমরা ব্রাকন হেবিটর হিসাবে জানি। এই পোকাটি সম্ভব হলে ওই মাঠে যদি আমরা ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 হেক্টর জমির জন্য একটি বয়ম যেখানে 800 হতে 1200টি কীরা নষ্টকারী পোকা ব্রাকন হেবিটর রয়েছে সেটি দিয়েই 1 হেক্টর জমিতে আমরা খুব সহজেই এই আমাদের ফল আর্মিওয়ার্মকে দমন করতে পারব। এবং এটির জন্য আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ থেকে পাওয়া যাবে, সেই সাথে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও এটি করে থাকে। আমরা আপনাদের প্রয়োজনে আমাদের কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করলে আমরা এটি সরবরাহ করার ব্যবস্থা করে দিতে পারব। ফল আর্মিওয়ার্ম পোকাকে বিধ্বংসী বলা হয়, এর পেছনে কিন্তু কয়েকটি কারণ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এর জীবন বৃত্তান্ত বা জীবনচক্র। এর জীবনচক্রে প্রধানত একটি স্ত্রী মথ প্রায় 1500 থেকে 2000 পর্যন্ত ডিম পাড়তে পারে। এবং আপনারা জানেন, যারা পোকা সম্পর্কে ধারণা রয়েছে তারা জানেন যে একটি স্ত্রী মথ সাধারণত 200-300-র বেশি ডিম পারে না, কিন্তু এই পোকাটি একটি ব্যতিক্রমী উদাহরণ। 1500 থেকে 2000 যে ডিমটি পারে তারা কিন্তু এক জায়গায় গুচ্ছাকারে পারে না, তারা বিভিন্ন পাতায় ছড়িয়ে ছিটিয়ে পারে। একটি গুচ্ছাকার এদের যে ডিম থাকে তার মধ্যে হয়তো 150
বা বেশির পক্ষে 200 ডিম থাকতে পারে, কিন্তু এভাবেই তারা বেশ কিছু পাতার মধ্যে ডিম পারে। ডিম ফুটে যে বাচ্চাটা বের হয় তাদের প্রাথমিক অবস্থায় কিন্তু এদের খাওয়ার পরিমাণটা খুব কম থাকে, কিন্তু তাদের শেষ ধাপগুলো রাক্ষসে একটা পোকায় পরিণত হয়, রাক্ষসে কীড়ায় পরিণত হয়, এবং দেখা যায় যে 2 থেকে 3 রাত্রের মধ্যে এরা সমস্ত ফসল শেষ করে দিতে পারে। ফসলের মধ্যে এরা ভুট্টা এবং সরগমকে সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু এছাড়াও এরা আরও অনেক ফসল আক্রমণ করতে পারে, যেমন বাঁধাকপি থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে প্রায় 80টি ফসল এরা আক্রমণ করে থাকে। এছাড়াও 350টি ফসলে এরা খেয়ে থাকে বলে আমরা দেখেছি। এদের আরেকটি বিশেষ গুণাবলীর জন্য বিধ্বংসী বলা হয়, এটা হচ্ছে এদের বিস্তার লাভের যে প্রক্রিয়াটা। একটি পোকা, পূর্ণাঙ্গ পোকা, এক রাত্রে 150 কিলোমিটার পর্যন্ত এরা উঠতে পারে, অর্থাৎ এদেরকে মানে বলা হয় ন্যাচারাল মাইগ্রেটরি পেস্ট, মানে এরা উড়েই এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত বিস্তার লাভ করতে পারে। এবং যেটার একটা বড় উদাহরণ আপনারা দেখছেন যে গত জুলাই মাসে সেই সুদূর কর্ণাটকে আমরা এই পোকার প্রাদুর্ভাব শুরু হতে দেখেছি, এবং তার মাত্র 6 মাসের মধ্যে কিন্তু এটি বাংলাদেশে পৌঁছে গেছে। যেটি অন্যান্য যে ইনভেসিভ পেস্ট যেটা বলি বা অ্যালাইন পেস্ট যেটা বলি আমরা, সেটি আসতে 2 থেকে 3 বছর সময় লাগে। এই 2টা কারণেই মূলত এদেরকে বিধ্বংসী পোকা বলা হয়ে থাকে। এদের দমন প্রক্রিয়ার মধ্যে আপনারা অলরেডি দেখেছেন যে 3টা জিনিস খুব সুন্দরভাবে কাজ করে। একটা হচ্ছে ফেরোমন ফাঁদ দিয়ে এই পোকাটাকে শনাক্তও করা যায়, আবার এদেরকে দমনও করা যায়। দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা বলি যে প্রাথমিক অবস্থায় আক্রমণ হলে এদেরকে কিন্তু খুব সহজেই আপনি পাতার মধ্যে দেখতে পাবেন এদের খাওয়ার চিহ্নটা, যেটা আপনারা জানেন এদের যে বিষটা সেটাও দেখে চিনতে পারবেন। তো সেইখান থেকে আপনারা তাদের একদম সদ্য প্রস্ফুটিত যে কীড়াগুলা সেটা সহ যদি আপনি মানে কৃষক ভাইরা নিয়ে আসেন এবং মেরে ফেলেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে দমন করা যায়। তৃতীয়ত আপনারা দেখলেন SNPV দিয়েও, যেটা স্পোডোপ্টেরা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এটা দিয়ে সকল স্পোডোপ্টেরা ফ্যামিলির সকলকেই এটাকে দমন করা যায়, এবং সেইভাবে স্পোডোপ্টেরা ফুজিপাড্ডাকেও অর্থাৎ এই ফল আর্মি পোকাটিকেও সুন্দরভাবে দমন করা যায়। আর সর্বশেষ, যদি আপনার জমিতে ঠিকমতো সেচ দিতে পারেন, যেটাকে আমরা প্লাবন সেচ বলি, ফ্লাড ইরিগেশন বলি, সেটা যদি দেন তাহলে, কারণ এর সব পুত্তুলিটাই মাটির নিচে হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি খুব চমৎকারভাবে এই পোকাটিকে দমন করা যায়। ফল আর্মিওয়ার্ম একটা বিধ্বংসী পোকা, কিন্তু এটির জন্য বাংলাদেশে কৃষক ভাইদের কাছে অনুরোধ, আপনারা ভয় পাবেন না, এটা ভয় পাওয়ার কোনো পোকা নয়। এর চেয়েও কঠিন পোকা আমরা দমন করতে সক্ষম হয়েছি। আশা করি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ভুট্টা ইনস্টিটিউট এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একযোগে কাজ করে এই পোকাটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। দর্শক, কৃষি ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখনই ফসলের জন্য এই পোকা দমনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে প্রতিবেদনে উল্লেখিত পরামর্শ কাজে লাগাতে পারেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে হাঁসের কৃমি রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে হাঁসের কৃমি রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস। প্রিয় দর্শক, হাঁস পালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা, কিন্তু হাঁস পালনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করে বেশ কিছু রোগ। এসব রোগের মধ্যে একটি রোগ হচ্ছে হাঁসের কৃমি রোগ। আপনার খামারে যদি হাঁসের কৃমি রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে কি করবেন তার উপর টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যার। প্রিয় দর্শক, তাহলে চলুন তার টিপসটি দেখে আসি। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব, সেটা হলো কৃমিজনিত রোগ। এই রোগটি শুধুমাত্র হাঁসের জন্য গুরুত্বপূর্ণ না, এটা মানুষ, গরু, ছাগল, ভেড়া সবার জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে 90% মানুষ, গরু, ছাগল এই রোগে আক্রান্ত হয়ে থাকে, কারণ এই রোগটার মূলত আনহাইজেনিক কন্ডিশন বা নোংরা পরিবেশ থেকে হয়ে থাকে।
তো আমি এখন হাঁসের আসলে প্রকৃতপক্ষে কৃমির রোগ বেশি একটা হয় না। তো যে রোগগুলো হয় সেই রোগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অন্তঃপরজীবী আর একটা হলো বহিঃপরজীবী। এই সবগুলো কৃমিই কিন্তু যেগুলো অন্তঃপরজীবী আমরা বলে থাকি, কারণ পরজীবী মানে হলো নিজে উপকৃত হয়, অন্যের ক্ষতিগ্রস্ত হয়। কীভাবে ক্ষতি করে? হাঁসের যে খাবার দেওয়া হয় বা হাঁস প্রাকৃতিকভাবে যে খাবার সংগ্রহ করে থাকে সেই খাবারে ভাগ বসায় হলো এই কৃমি। পরবর্তী দেখা যায় যে হাঁসের গ্রোথ ঠিকভাবে হয় না, হাঁস রক্ত শূন্যতায় ভোগে, এবং যারা কমার্শিয়াল পদ্ধতিতে হাঁস পালন করতে চান ডিমের প্রোডাকশনও কমে যায়। তো সেই কারণে প্রতি 6 মাস অন্তর অন্তর একবার কৃমির ওষুধ খাওয়া জরুরি। তাহলে 6 মাস অন্তর যদি আমরা কৃমির ওষুধ খাওয়াই তাহলে দেখা যাবে যে হাঁসের এই কৃমির রোগ থেকে রেহাই পাওয়া যাবে। কৃমির রোগের চিকিৎসা আমরা যদি 6 মাস পরপর করি, সবচেয়ে ভালো কাজ করে হলো অ্যালবেন্ডাজল নামক ওষুধ। সেটা বাজারে ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, যেটার নাম হলো এলম্যাক্স ভ্যাট এবং হেলম্যাক্স ব্যাট, যেটা হলো 600 মিলিগ্রামের। তার ডোজ হলো 20 মিলিগ্রাম প্রতি কেজির জন্য। তাহলে একটা হাঁসের ওজন হয় আপনার 2 কেজি। তাই 2 কেজি যদি ওজন হয় তাহলে 40 গ্রামের প্রয়োজন হয়। সেই হিসাবে একটা ট্যাবলেট আমরা 30টা হাঁসকে খাওয়াইতে পারি। প্রত্যেকটা হাঁসের জন্য 2 কেজি ওজনের 40 মিলিগ্রাম যদি আমরা খাওয়াই 6 মাস পর পর, তাহলে দেখা যাবে যে এই কৃমি রোগ থেকে হাঁস রেহাই পাবে বা মুক্ত থাকবে। আর বহিঃপরজীবী যেটা, সেটা হলো উকুন, আঠালি এবং ম্যানজমাইট। উকুন আমরা জানি কিছু কিছু উকুন আছে রক্ত শোষণ করে, রক্ত শোষণ করার কারণেও কিন্তু অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়ে থাকে। তো এই কারণে আমাদের বহিঃপরজীবী যেগুলো আছে সেগুলোর কিন্তু চিকিৎসা করতে হয়। সেগুলোর চিকিৎসা আমরা সহজভাবে যেটা করতে পারি, যেমন ন্যাপথলিন গুঁড়া করে সালি বা বালির সাথে মিশিয়ে যদি দিয়ে রাখি, তাহলে দুলি স্নানের মাধ্যমে দেখা যাবে যে এই বহিঃপরজীবী দূর হয়। আর একটা উপায় আছে, অনেক সময় দেখা যায় হ্যান্ডটক্স স্প্রে হাঁসের গায়ে স্প্রে করে যেটা দেওয়া হয়, সেটাতেও ভালো ফল পাওয়া যায়। এবং এসিমিক ওরাল সলিউশন নামে একটা ওষুধ বাজারে পাওয়া যায়। এটা যদি 25 কেজি ওজন হিসাবে 1 মিলিলিটার দেওয়া হয়, অর্থাৎ 12টা হাঁসের জন্য 1 মিলিলিটার যদি আমরা খাওয়াই 6 মাস পর, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার খামারে যদি হাঁসের কৃমিরোগের প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যারের পরামর্শ কাজে লাগাতে পারেন। আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 21616 এই নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/শ্যামলবাংলা। ইউটিউবে শ্যামল বাংলা দেখতে ভিজিট করতে পারেন youtube.com/banglavisionprogram। খনার বচন আছে, গরুর মুখে দিয়ে ঘাস, তারপরে করবে চাষ। সবল গরু সুজনপুত, রাখতে পারে ক্ষেতের জুত। অর্থাৎ কৃষিকাজের স্বার্থে গরুর যত্ন নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।